আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজ এখন তো বড় হজ চলতেছে, উমরা হজ বন্ধ। এখন ভিসা পাওয়া গেতেছে অনেক বাংলাদেশে। আপনি যারা দালালেরা বলতেছে যে যে মক্কার পাশে আবাসিক হোটেলে ভিসা অনেক আছে, মানে নানান ধরনের ভিসা ইটি বোঝায় যে এরকম হবো এরকম হবো, মক্কার আশেপাশে থাকবা, আবাসিক হোটেলে কোম্পানি খাওয়ান খরচ সব দিব, তারপরে কোম্পানি বেতন দিব, খাওয়ান দিব, রুম দিব। যারা এই চিন্তা করে আসতেছে হিসাব করে আসবে, কারণ 4-5 লাখ টাকা খরচ করলে সৌদি আরবে ভিসার অভাব নেই, শত শত ভিসা। কিন্তু ভিসাটা চেক করার দায়িত্ব আপনার। কারণ এখন যে মক্কার আশেপাশে যেগুলো আবাসিক হোটেলে লোক নেয়, এদের কিন্তু নিজস্ব কোনো লোক নেয় না। এরা কিরকম লোক নেয়, মানে এই দেশে সাপ্লাই কোম্পানি আছে। যখন এই এই মক্কাতে যখন লোকের চাপ পড়ে, যখন হাজিরা আসে ওই জায়গায় হজ করার জন্য, তখন ওই আবাসিক হোটেলগুলো আমাদের চাপ পড়ে। তখন তারা কি করে, ওই যে সাপ্লাই কোম্পানি যে আছে সেইগুলোর কাছ থেকে লোক আনে, যে আমার 100, 150, 200 লোক দাও। দেখা গেল 2 মাসের জন্য আনে, 2 মাস পরে যখন চাপ কমে যায় তখন লোকগুলো আবার বিদায় করে দেয়। মানে ওটা সাপ্লাই কোম্পানি দিয়ে তারা কাজ চালায় নেয়। যেরকম সাপ্লাই কোম্পানি, অনেক সাপ্লাই কোম্পানি আছে যে তারা লোক বিক্রি করে, যে আপনারা 2 মাসের নাকি বিক্রি করলো, আনে মক্কায় কাজ করলেন, পরে যখন মক্কায় বড় হওয়ার শেষ হয়ে গেল, মক্কার চাপ শেষ হয়ে গেল, তখন আবার লোক বিদায় করে দেবে। তো যারাই আসবেন যদি চিন্তা ভাবনা করেন যে আমি হেরাম শরীফের ভূগোলে থাকবো, মদিনায় থাকবো, আবাসিক হোটেল থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, ভাই হিসাব করে আইসেন 4-5 লাখ টাকা। আপনার এখন যে প্রবাসের যে সিস্টেম, আপনার যদি ঋণ থাকে 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা ঋণ থাকলেও আপনার যে ইনকাম, আপনি হোটেলে যে ডিউটি করেন সর্বোচ্চ 1,000-1,200 টাকা বেতন পাবেন, 800-1,000 এরকম। তো হিসাব করে আইসেন, এখন যে সৌদির অবস্থা যে সুন্দর, দেখা গেছে শতকরা 5 জনের কপাল ভালো হইতেছে, 95 জনটি খারাপ। হিসাব করে আসেন কেন, যে একবার আসে ধরা খাইলে না পারবেন সবার নিয়ে, না পারবেন যাবার নিয়ে। হিসাব করে ওই দালালের মিষ্টি কথা বিজ্জা পরে কান্দেন না জানি। তো আসার আগে ছোট ভাইরা, বড় ভাইরা সবাই একটু হিসাব করে আসবেন, কারণ দেশে অভাব দেখা দিছে এই যে আপনি বিদেশ গেলে যে সব হয়ে যাবেন এরকম না। কারণ মাসে 50,000 টাকা বেতন পাই, এর 20,000 টাকা জায়গায় আপনার এই দেশে খরচ। এদেশে যে জিনিসপাতির যে তেলের দাম বাড়তেছে, 10 কেজি চাল কিনবা নিয়ে গেলে সব থেকে কম দামে যে চালটা 50 টাকা লাগে। তো হিসাব করে আসবেন আসার আগে। ওই রুমে কোম্পানি খাবার দিব না কি দিব ওই চিন্তা করে আইসেন না। আপনি আগে হিসাব করবেন আমার বেতন কত, আমার খাইতে এত যাব, আমার করতে এত যাব, এই হিসাব করে আসা লাগবে। কোম্পানি কি দিব না দিব ওইটা আপনার দেওয়ার বিষয় না। কোম্পানি ওভার টাইমে দেয় ওইটা আপনার দেওয়ার বিষয় না। আপনি আগে দেখবেন আমার বেতন কত, আমার কয়টা খরচ, এই হিসাবটা করে আসবেন। এখন সৌদি আরবে একটা মানুষের সর্বনিম্ন খাবার নিয়ে গেলে 200 থেকে 250 300 টাকা লাগে, পকেট খরচ 100 টাকা লাগে। হিসাব করে আসবেন। ওই বেতন 1500-1600 যদি দেখায় তাহলে মনে করবেন যে অন্য একটা ঘাপলা আছে। এখন সৌদি আরবে আপনার 1,000, 1,200, 1,400 এইগুলো বেতন হলো, মানে ভালো কোম্পানি হইলে। তারপরে আপনি যে আবাসিক হোটেলে 700-800, তারপরে আপনার হসপিটাল, এগুলো আমাদের ডিউটি করলে 700-800, 1,000 এরকম বেতন হয়। তো হিসাব করে আসবেন। ধন্যবাদ সবাইকে। আর ওই যে মক্কা মদিনা হেরাম শরীফের কথা যদি বলে, তো কোম্পানি যাচাই করে সব দিকে যাচাই করে আইসেন, কারণ এইগুলা আবাসিক হোটেলে বেশিরভাগ লোক সাপ্লাই কোম্পানিতে কাজ করে। সো হিসাব করে আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।